কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে আমাদের কাছে, কত দামি একটা মুবারক কিতাব। সেই কোরআন থেকে কিছু কথা বলা হবে, খুব খেয়াল করে শুনবো। আমরা হেদায়েতের আলোচনায় বসেছি। হেদায়েত অনেক দামি একটা জিনিস, অনেক মূল্যবান জিনিস হেদায়েত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন দামি জিনিস! স্বর্ণ যেমন দামি, মণিমুক্তা যেমন দামি, হেদায়েত তার চেয়েও আরো মহামূল্যবান সম্পদ। এই হেদায়েত সকলের পক্ষে নসিব হবে না। হেদায়েতের মজলিসে আমরা বসছি, আল্লাহ পাক সকলকেই এখানে আসার জন্য কবুল করুক বলি আমিন। আল্লাহর নবী চাচা আবু তালেব 8 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত অনেক মায়া করেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন, কিন্তু হেদায়েত নসিব হয় নাই। মৃত্যুর পূর্বক্ষণে বলতেছেন, চাচা কত মানুষ ঈমান এনেছে, কত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার জান্নাত পাবে, আমার শাফাআত নসিব হবে। চাচা একবার কানে কালিমাটা পড়ে দেন, যাতে কিয়ামতের কঠিন ময়দানে আমি চাচা বলে পরিচয় দিতে পারি, চাচা হিসাবে আপনার সুপারিশ করতে পারি। একবার কানে কালিমা পড়িয়া দেন। নসিব হয়েছে? নসিব হয় নাই। ও আল্লাহর হাবিব, আজকে তো মসজিদে মিলাদ আজান দেওয়া হলো না। আজান দেওয়া হলো না কেন? আল্লাহ বললেন, কেন জিবরাইল অভিযোগ করলা? গুফতে ইরুজ আজ তু বাজুরে জোর, গুফতে ইরুজ আজ তু বাজুরে জোর, সুদ মুসল্লি রাহাতে শাইতাবহু, সুদ মুসল্লি রাহাতে শাইতাবহু। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, কেন অভিযোগ করলা? আজকে তো কোকিল কণ্ঠে আজান দেওয়া হয়েছে, কেন তুমি অভিযোগ করলা? এবার জিবরাইল বলতেছেন, গুফতে আজ বাজে আজান দে বিলাল, গুফতে আজা বাজে আজান দে বিলাল, ফুসদে আলশে আলা জুল জালাল, ফুসদে আলশে আলা জুল জালাল। ও আল্লাহর হাবিব, বেলাল যখন আজান দেয়, দুনিয়ার জমিনে শুধু নয়, প্রথম আকাশে শুধু নয়, প্রথম আকাশ পার হয়ে দ্বিতীয় আকাশে চলে যায়, দ্বিতীয় আকাশ পার হয়ে তৃতীয় আকাশে চলে যায়, তৃতীয় আকাশ পার হয়ে পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ ভেদ করে, ও জিবরাইল, ও আল্লাহর হাবিব, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত যে ধাক্কা লাগে, কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকে তো কারো আজান আরশ আজিম পর্যন্ত যায় নাই। ও ও ও আল্লাহ নবীকে বলতেছেন, আজকে তো কারো আজান আরশ আজিম পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, বেলাল, বেলাল রে আয় আয় আয়। ও বেলাল, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের মুয়াজ্জিন হিসেবে কবুল করেছেন। বেলাল যখন মসজিদের বারিন্দায় হাঁটে, আল্লাহ নবী মেরাজের আজকে এক নাম্বার তারিখ, চাঁদের 1 তারিখ, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, বেলাল রাদিয়াল্লাহু মসজিদের বারিন্দায় হাঁটে। আর বেলাল, আল্লাহ নবী বলেন, কার হাঁটার আওয়াজ শোনা যায়? আরশ আজিম থেকে বলতেছেন, বললেন, ও জিবরাইল বলতেছেন, ও আল্লাহর নবী, আপনার উম্মতের বেলাল। বেলাল মসজিদের বারিন্দায় হাঁটে, বেলালের আওয়াজ আরশ আজিম পর্যন্ত পৌঁছিয়া যায়। বলি সুবহানাল্লাহ। বেলালের দাম বেশি না কম? আমলের বরকতে হয়েছেন। নবীর প্রতি 100-র মধ্যে 100 বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি 100-র মধ্যে 100 ঈমান ছিল। ঈমানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানিয়েছেন বেলালকে, এত দামি বানিয়েছেন। আল্লাহ নবী একদিন ফজরের নামাজ হয়ে গেল, আল্লাহ নবীকে কে জাগাবেন, কে ডাকবেন? বেলাল ডাকবেন না আবু বকর সিদ্দিক ডাকবেন? কেউ কেউ বললেন আবু বকর সিদ্দিক ডাকবেন। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন, আমার পক্ষে ডাকা সম্ভব না, কে ডাকবেন? যেই বেলাল আমাদেরকে ডেকেছেন, সেই বেলালই ডাকবেন। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান, মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করেন,
আল্লাহ নবী তার পূর্বেই 6 মাস পূর্বে বলেছিলেন, আবু বকর তোমাকে নিয়ে আমি কিন্তু হিজরতে রওনা করব। গভীর রজনীতে আল্লাহ নবী ডাক দিলেন, বেলাল। বেলাল জবাব দিলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি রেডি। আল্লাহ নবী বললেন, বেলাল গভীর রাতে তুমি কি ঘুমাও নাই? বেলাল বলতেছে, আল্লাহ রাসূল। আবু বকর সিদ্দিক বলতেছে, আল্লাহ রাসূল আপনি দীর্ঘ 6 মাস পূর্বে বলেছিলেন হিজরত করবেন, ওই 6 মাস যাবত 6 মাসের মধ্যে একটা দিনও বিছানায় পিঠ লাগাই নাই, দরজায় পিঠ টেক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, কখন আপনি ডাক দিবেন না জানি। এক ডাকের পরিবর্তে 2 ডাক লেগে যায়। এই 6 মাস যাবত আমি আপনার জন্য অপেক্ষায় আছি। বলি সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে, সন্তান, স্ত্রী, পরিবার, বন্ধু বান্ধব এমনকি নিজের জানের চেয়েও আল্লাহ নবীকে বেশি ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। বেলালকে নিয়ে এবার আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরত রওনা করলেন। বেলাল আবু বকর সিদ্দিক একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি এমন কোনে করতেছ, একবার ডানে যাও, একবার বামে যাও, একবার পিছনে যাও, একবার সামনে যাও, এমন কেন করতেছ? আবু বকর বলেন, ও আল্লাহর হাবিব, আমার ভয় হয় যখন আমি সামনে দিয়ে হাঁটি, না যদি কোনো বেঈমান পিছন দিয়ে আপনাকে আক্রমণ করে। আমি যখন ডান দিকে হাঁটি, না যদি বাম দিকে কোনো বেঈমান আক্রমণ করে। আমি যখন সামনে হাঁটি, না যদি পিছন দিয়ে কোনো বেঈমান আপনাকে আক্রমণ করে। কত ভালোবাসা ছিল, কত মায়া ছিল। এমন ভাবে আল্লাহ নবীকে নিয়ে যখন সৌর পর্বতে ঢুকলেন, সৌর গুহায়, যারা হজ করতে গিয়েছেন দেখেছেন, দেখার সৌভাগ্য হয়েছে। সৌর গুহায় যখন প্রবেশ করলেন, কয়েকটা গর্ত ছিল, নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করার কাপড় ছিল না, পা দিয়ে বসে গেলেন। মনে মনে কল্পনা, সাপ যদি দংশন করে আমাকে করুক, আল্লাহ নবীকে যাতে না করে। আবু বকর সিদ্দিকের 3টা জিনিস প্রিয় ছিল। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। একটা ছিল আল্লাহ নবীর চেহারা দেখার। আল্লাহ নবীর চেহারা দেখা তার প্রিয় ছিল। আল্লাহ নবীর চেহারা যদি কাউ প্রিয় হয়ে যায়, আল্লাহওয়ালার চেহারা প্রিয় হয়ে যায়, নামাজি বান্দার চেহারা প্রিয় হয়ে যায়, আল্লাহর ওলির চেহারা প্রিয় হয়ে যায়, আবু বকর সিদ্দিকের তালিকায় নাম উঠে যাবে। আল্লাহ নবীর চেহারা দেখা প্রিয় ছিল। নবী কুলে শুয়ে আছেন, নবীর চেহারা দেখতেছেন, নবীর চেহারা প্রাণ ভরে দেখতেছেন। নবী আবু বকর সিদ্দিকের কুলের উপর কত সৌভাগ্য। আবু বকর সিদ্দিক কত সৌভাগ্য। নবী আবু বকর সিদ্দিকের কোলে, আবু বকর সিদ্দিক নবীর চেহারার দিকে তাকাইতেছেন, সূর্যের মতো, পূর্ণিমার মতো চেহারা। সাপ দংশন করেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী পানি যখন পড়ল জেগে গেলেন। আবু বকর কি হয়েছে? বিষাক্ত সাপ দংশন করেছে, কেন জাগাইলা না? কিভাবে জাগামো আল্লাহর নবী? আমার মতো হাজার হাজার আবু বকর যদি মৃত্যুবরণ করে, তাহলে বিশ্ব নবীর ঘুম ভাঙাইতে পারে না। আবু বকর সিদ্দিক 3টা জিনিস পছন্দ করতেন। চেহারা দেখার সৌভাগ্য হয়েছে। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আল্লাহর নবীর চেহারা তার কাছে অনেক প্রিয়। 2 নম্বর, আল্লাহ নবীর জন্য খরচ করা তার কাছে প্রিয়। 3 নম্বর, তার মেয়েটা আল্লাহ নবীকে দিয়ে দিবে, নবীর স্ত্রী হবে, সেটা তার কাছে প্রিয়। আল্লাহ নবীর নামে খরচ করা এটাও তার কাছে প্রিয় ছিল। আমরা তো এখন মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিলে 2 টাকা দেই, 10 টাকার ধাক্কা দেই। এত ওয়াজ, ঘন ঘন মাহফিল, এত ঘন ঘন মসজিদ, এত ঘন ঘন ওয়াজ, ধাক্কা দেই। আবু বকর সিদ্দিক জাগান নাই, ভাবলেন আল্লাহ নবীকে আমি কিভাবে জাগাবো? যদিও আমার বিষাক্ত সাপে দংশন করেছে, সে তো আল্লাহর নবীর পাগল।
তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল তো পাগল না। এমন কিছু পাগল আছে তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। হযরত সিদ্দিক আকবর নবীর প্রেমে সহ্য করলেন সাপের কামড়। হযরত সিদ্দিক আকবর নবীর প্রেমে সহ্য করলেন সাপের কামড়। বিষের জ্বালা অঙ্গ জ্বলে, বিষের জ্বালা অঙ্গ জ্বলে, তবু কিছু কয় না, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল তো পাগল না। এমন কিছু পাগল আছে তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। হযরত ওয়াইস কুরুনি নবীর প্রেমে শহীদ করলেন 32 দণ্ডনী। আশেক ও মাশুকের খেলা, আশেক ও মাশুকের খেলা কেউ তো বুঝে না, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পাগল, এই জন্য ঘুম থেকে জাগাই নাই। আল্লাহ নবী বললেন, আবু বকর কেন আমাকে জাগাও নাই? আল্লাহ নবী একটু লালা লাগাই দিলেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে যায়। এমন ভালোবাসা ছিল আল্লাহ নবীর। আবু বকর সিদ্দিক রাত হয়ে ভেবে আল্লাহ নবীকে, আল্লাহ নবী কোলে রেখে সে গেলেন, আল্লাহ নবীকে হেরা গুহায় রওনা করলেন। রওনা করলেন, যাইতে 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 আল্লাহ নবীকে নিয়ে রওনা করলেন। ওই ইতিহাস বলা আমার ওই ইতিহাস বলা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আমল কেমন ছিল। আমল যদি ভালো হয়ে যায় সে যেমনই হোক, আল্লাহ নবী বলেন লা ইয়ানজিলু সুওয়ারিকুম ওয়ালা লা ইয়ানজিলু সুওয়ারিকুম ওয়ালা আসামিকুম ওয়ালাকি ইয়ানজিলু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলেন আমি মানুষের চেহারা দেখব না, ফিগার দেখব না, আমি দেখব তার অন্তরটা দেখব, তার কি পরিমাণ অন্তর সে আছে। ওয়ালা ইয়ানজিলু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তর দেখব আর এবং তার আমল দেখব। কি দেখবেন? অন্তর দেখবেন, অন্তরে কি পরিমাণ ভালোবাসা আছে, অন্তরে কি পরিমাণ ঈমান আছে, অন্তরে কি পরিমাণ নবীর মহব্বত প্রেম আছে, অন্তর দেখবেন আর আমল দেখবেন। ফিগার দেখবেন না, চেহারা কত, লাশ কত বড়, বডি কত বড়, এগুলো দেখবেন না। আল্লাহ নবী দিবেন ঈমান এবং আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষ, কিভাবে নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহকে ভুলিয়া যাও, কিভাবে তোমরা আমার নামাজ ছেড়ে দাও, কিভাবে তোমরা আমার আমলগুলি ছেড়ে দাও, আমার জিকির ছেড়ে দাও, কিভাবে নবীর আদর্শ ছেড়ে দাও, কিভাবে নবীর সুন্নাত ছেড়ে দাও। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটি সময় তোমার অতিবাহিত হয়েছে, তোমাকে মাস্টার সাহেব বলে কেউ জানতো না, এমপি সাহেব বলে তোমাকে জানতো না, হাজি সাহেব বলে জানতো না, ইমাম সাহেব বলে জানতো না, তুমি অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম কোন অস্তিত্ব ছিল না, অস্তিত্ব থেকে আমি আল্লাহ অস্তিত্ব দান করেছি। আমলের মাধ্যমে বেলাল হাবশী এত দামি হয়েছেন, আমলের মাধ্যমে আবু বকর সিদ্দিক এত দামি হয়েছেন। হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে আছেন, আল্লাহ নবী বুঝতে পারছেন ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহ নবী ঘরে গিয়ে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ঘরে কোনো খাবার আছে কি? বললেন হ্যাঁ, 1 গ্লাস দুধ আছে। 1 গ্লাস দুধ আনলেন। আল্লাহ নবী বললেন বেলাল আসহাবে সুফফার 14 জন সাহাবাকে আগে খাওয়াও, তারপরে তুমি খাও। কেমন সুন্দর আদর্শ! আমরা হলে বলতাম আমার পেটের খিদায় বেহুশ হয়েছে, আমি আগে খায়া নেই। আল্লাহ নবী বলেছেন আগে 70 জন আসহাবে সুফফার লোককে খাওয়াও, আগে অন্যদেরকে খাওয়াও, তারপরে আমি খাবো। মুতার যুদ্ধের মধ্যে কয়েকজন লোক
পানি পানি করতেছেন। এক ভাই পানির গ্লাস, পানির মশক নিয়ে আসলেন। পানির মশক নিয়ে এসে বললেন, ভাই পানি খান। বললেন না, আমার চেয়ে আরেক ভাইয়ের পানি তৃষ্ণা অধিক বেশি, তাকে আগে দেন। ওনার কাছে গেলেন, বললেন না আমি খাবো না। আমার পাশে আমার আরেক ভাই পানির তৃষ্ণা বেশি, তাকে দেন। সেও পান করলেন না। আর তাদের কাছে গেলেন, আরেকজন বললেন আমার ভাইয়ের পানির তৃষ্ণা বেশি, আগে তারে দেন। আমরা হইলে আমি আগে খাই, আরেকজন পাইলে পাক না ফেলে নাই। তাদের কি আদর্শ ছিল? প্রথম জনের কাছে গেলেন, গিয়া দেখেন উনি দুনিয়ার থেকে চিরবিদায় হয়েছেন। দ্বিতীয় জনের কাছে গেলেন, গিয়া দেখেন চিরবিদায় হয়েছেন। তৃতীয় জনের কাছে গেলেন, গিয়া দেখেন চিরবিদায় হয়েছেন। এক গ্লাস পানিও কেউ পান করে নাই। जुल्फ़े सानी ने तेरी कत रूह को दरिया कर दिया, जुल्फ़े सानी ने तेरी कत रूह को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को भी ना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को भी ना कर दिया। खुद ना तेरा पर गैरू की हाथी बन गया, क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया, क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया। আল্লাহু আকবার। কি নবীর আদর্শ! আগে তোমার ভাইদেরকে খাওয়াও, তারপরে নিজে খাও। এমন ভাবে একজন একজন করে 70 জন সাহাবাকে খাওয়ালেন। এক গ্লাস পানি যেমন ছিল, দুধ যেমন ছিল, এমনই রয়ে গেছে। নবীর বরকতে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো। ও কুনতুম আমওয়াতান, তোমার প্রাণ ছিল না, প্রাণটা তো আমি আল্লাহ দিয়েছি। না বানুদে মতো কায়া, না বানুদ, না বানুদে মতো কায়া, না বানুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনুদ, গুফতায়ে না লুৎফে তু না গুফতায়ে মামি শুনুদ। কবি বলতেছেন, ও আল্লাহ, তুমি দয়া করে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছ, মুসলমান ভাইয়ের বানিয়েছ। আমি তোমার কাছে দরখাস্ত করি না আসার জন্য, মুসলমান দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে তুমি আমাকে নবীর উম্মত বানিয়েছ, মুসলমান বানিয়েছ, বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম তার আমলের বরকতে ইমান যেমন ছিল, আমলটা ছিল মজবুত, আমলের বরকতে তারা অনেক দামি হয়ে গেছেন। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো প্রাণহীন ছিলা, আমি আল্লাহ তোমাকে প্রাণ দিয়েছি। এই সময় তো তোমার থাকবে না, সময় তো চলে যাবে। কালের তরঙ্গ বলে সেরত্ন ভাসিয়া গেলে, কালের তরঙ্গ বলে সেরত্ন ভাসিয়া গেলে, ফিরে আসে না আর। আইরে জীবন তরি এক সুত প্রবাহিনী, আইরে জীবন তরি এক সুত প্রবাহিনী, উজান বহে না আর। কবি বলেন, তোমার হায়াত তো একদিন শেষ হয়ে যাবে, যৌবনকাল শেষ হয়ে যাবে, তোমার জীবন তো শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর প্রান্তর যখন কায়েম হয়ে যাবে, বলবেন 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া পালানোর কারো সাহস থাকবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযুলু কদম আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফিমা বালাহু, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া মা আনফাকাহু, ওয়া মাযা আমিলা বিমাযা আলিমা। আল্লাহ নবী বলেন, ও বান্দা, তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমার হায়াতের হিসাব দাও। যৌবন দিয়েছিলাম, যৌবন কালের হিসাব দাও। ধন সম্পদ কিভাবে অর্জন করেছো, কোথায় ব্যয় করেছো, হিসাব দাও। যেই পরিমাণ এলেম শিখছ, কি পরিমাণ আমল করেছো, তার হিসাব দাও। জানলে হবে না, জানার সাথে সাথে মানতে হবে, না হয় আল্লাহর কাঠগড়ায় আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। জানতে হবে, সাথে সাথে আমল করতে হবে। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।